হ্যালো, কি অবস্থা সবার? আমরা অনেক গত মডিউলে দেখেছিলাম ছোট ছোট অনেক কিছু। আজকে দেখবো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কিছু কাজ। সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে যদি কোনো ফরম্যাট 100 কন্ডিশনাল ফরম্যাট নিয়ে আরও অনেক কিছু আছে, সেগুলো আস্তে আস্তে দেখবো। আজকে আপাতত দুইটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যদি কোনো সেলে 100 বা হচ্ছে 1000-এর নিচে আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, সেটা আমরা দেখি। যদি কোনো এখন দেখবো আমরা 100-র নিচে যদি কোনো কোয়ান্টিটি থাকে তাহলে সেটা লাল রং দেখাবে, মানে আমাদের সেলটা ফুলফিল হয় নাই। সেটা আমরা দেখবো আর কি। ফরম্যাটে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়ার পরে এটা কয় নাম্বার সেলে আছে? D2-তে আছে। হ্যাঁ, D2 দেখাইতেছে। D2 যদি যদি D2 100-র নিচে হয়, তার মানে লেস দেন মানে নিচে, 100-র নিচে হয়, ভ্যালু হবে 100। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি? ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, আর হচ্ছে টেক্সট কালার হবে হোয়াইট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এইটা হবে রেড। ঠিক আছে, রেড এটা। আর একটা রুল দিলাম, যদি D2 গ্রেটার দেন মানে 100-র বেশি হয়, তাহলে কি ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন কালার, এটা হবে হোয়াইট কালার। ওকে, এখন দেখি ডান কি অবস্থা। দুইটা আমরা কন্ডিশনাল ফরম্যাট দিলাম, তাহলে এটা টান দিয়ে আমরা নিচে নিয়ে যাই, দেখি কি হয়। সরি, এটা হবে, এটা অন্যভাবে দেওয়া যায়। তাহলে D2 থেকে হবে D8 লেস দেন, আর এটা হবে D2 থেকে D8। ওকে, ডান। এখন আমরা নাম্বার চেঞ্জ করব। এটা 500 দিলাম, সবুজ হয়ে গেল। এটা দিলাম 900, এটা দিলাম 350। দেখেন এইখানে চেঞ্জ করলেও এই টোটালটা চেঞ্জ হইতেছে, টোটালটা অটোমেটিক্যালি চেঞ্জ হইতেছে। আমরা শুরু করে দিয়েছি ফরম্যাটের কারণে। একটু নিচে দিই, টোটাল চেঞ্জ হবে। ঠিক আছে, এটা হবে 420। দেখেন সব সবুজ হইতেছে। হ্যাঁ, এটা এটা হবে 500। ওকে, এখন এটা যদি আমরা দেই 102, 101, তাহলে গ্রিন হবে। 100 দিলেও গ্রিন হবে। 100, 100 এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে 99 পর্যন্ত দেই নেই, এখানে হবে গ্রেটার দেন 90। ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আমরা 99 দিই, লাল। 100, 100, 101। ওকে, এখন আমরা 50 দিই। এই গেল একটা ফরম্যাটিং সিস্টেম। ওকে, আর একটা ফরম্যাটিং সিস্টেম আছে স্ট্যাটাস কমপ্লিটেড। যদি এখানে স্ট্যাটাস যদি কমপ্লিটেড হয় 100-র উপরে কন্ডিশনাল ফরম্যাটিং, তাহলে এখানে কমপ্লিটেড লেখা আসবে। আমরা এমনি ড্রপ ডাউন একটা মেনু দিয়ে দেখি, স্ট্যাটাস, ইনসার্ট, ড্রপ ডাউন, ভ্যালু হবে হচ্ছে কমপ্লিটেড, আর হচ্ছে প্রসেসিং, প্রোগ্রেস, প্রোগ্রেস, প্রোগ্রেস। কম্পিউটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালার, এটা হবে রেড কালার। F2 থেকে F8 পর্যন্ত হবে অ্যাডভান্সড। ঠিক আছে, ওকে। তো এখন দেখি ডেটা ভ্যালিডেশনের কাজ, কমপ্লিটেড, প্রোগ্রেস। এটা আবার আরেকটা কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে, যদি এটা 100 উপরে হয় তাহলে স্ট্যাটাস কমপ্লিটেড আসবে, আর যদি এটা নিচে হয় তাহলে স্ট্যাটাস কমপ্লিটেড আসবে না। ওকে, তো সেগুলো আমরা দেখবো একটু পরে। এটাই আর কি। অ্যান্ড দেন আমরা দেখবো ডাটা ক্লিনিং টুলস। স্ট্যাটাস কমপ্লিটেডটা আমরা পরে দেখবো, যে এইখানে 100-র উপর গেলে স্ট্যাটাস কমপ্লিটেড হবে। কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল অ্যাপ্লাই টু রেঞ্জ F2 থেকে F8।
between, greater than 100, status complete, এটা ফর্মুলা আছে। অ্যাড অ্যানাদার রেঞ্জ হচ্ছে এটা D2 থেকে D8, অ্যাপ্লাই টু রেঞ্জ গ্রেটার দেন 100, ব্যাকগ্রাউন্ড কালার এটা। সো এটা আমরা পরে দেখব অ্যাপ্লাই করার সময়। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, আস্তে আস্তে আমরা দেখব আরও। ডেটা ক্লিনিং টুলস, ডেটা ক্লিনিং টুলস হচ্ছে এখানে অনেক সময় অনেক সমস্যা থাকতে পারে। কমন সমস্যা সেটা হচ্ছে এক্সট্রা স্পেস। যেমন এইখানে আমরা যদি এই নামটা নিয়ে আসি, এইখানে যদি এই নামটা নিয়ে আসি, এক্সট্রা স্পেস দিই সামনে, সামনে একটা এক্সট্রা স্পেস দিলাম, মাঝখানে একটা এক্সট্রা স্পেস দিলাম, তারপরে আরও কিছুটা দিলাম এইদিকে। সো এইগুলা ঠিক করার জন্য আমরা যদি এখানে ধরি, ধরার পর ফাংশন লিখি এখানে ফাংশন ডেটা ক্লিন আপ রিমুভ ট্রিম হোয়াইট স্পেস। ওকে, দেখেন সবগুলো হোয়াইট স্পেস চলে গেছে, মাঝখানেগুলো একটু ঝামেলা করতেছে, এই আর কি চকলেট। আবার আমরা এইভাবেও ফাংশন দিয়ে লিখতে পারি, ট্রিম রিমুভ হোয়াইট স্পেস ক্যারেক্টার্স, সেটা হচ্ছে এটা এফ নাম্বার F13 সেল, F13, F13 2, F15, এখন এইখানে যদি আমরা স্পেস দিই, এখানে একটা স্পেস চলে আসবে চকলেট, এখানে দিই, এখানে দিই, তারপরে সব ঠিক আছে অগোছালোভাবে। আমরা এখন ফাংশন দিয়ে করলাম। ফাংশন দিয়ে করার পর আমরা একটা দেখবো, সেটা হচ্ছে আপার কেস লোয়ার কেস। এইখানে যদি আমরা প্রপার কেস দেখি আগে, প্রপার PRO প্রপার, প্রপার এটা হবে কত, এটা এগুলো দেই, সিলেক্ট করলাম, দেখেন এখানে এন্টার দিলাম, সব সিস্টেম। প্রপার কেস মানে হচ্ছে আপনার ছোট বড় যাই থাক, প্রথমটা হচ্ছে আপার কেস হবে এবং পরের স্পেসেস, সেটা স্পেস দিয়ে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে সেটাও আপার কেস হবে, আর বাকি সবগুলো হচ্ছে লোয়ার কেস হবে। ঠিক আছে, এখন আমরা সবগুলো আপার কেস করবো, প্রপার কেস সবগুলো UPPER আপার, UPPER আপার কেস, সবগুলো আপার কেস করলাম। এটা টান দিয়ে নিয়ে আসলাম, সব আপার কেস হয়ে গেল। আবার সবগুলো লোয়ার কেস করার জন্য আবার LOW লোয়ার, সবগুলো লোয়ার কেস চলে আসছে। ওকে, দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এখন আমরা এইগুলা প্রপার কেস করব, প্লাস হচ্ছে আপার কেস করব, এগুলো বাদ। এখন এটাতে এগুলো যা আছে, এখানে আমরা রোজ বেল হান, এটা ঠিক আছে, ছোট হাতের কে দিলাম, বড় ছোট হাতের আর দিলাম, তারপর হচ্ছে দিয়াত, কে এই দিয়াত খান, এগুলো আমরা ধরে ধরে করি, তাহলে ফাংশন আগে আমরা কি করব, প্রপার সাজাবো, PROPER প্রপার, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি UPPER আপার। প্রপার কেস মানে হচ্ছে স্পেস, বড় হাতে ছোট হাতে সব কিছু ঠিক করবো, আপার কেস, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কত নম্বর সেল, এটা হচ্ছে এইগুলা তাই না, এইগুলো করি। ওকে, আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট হবে,
দেখেন সবগুলো অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, প্রপার কেস হচ্ছে। আবার এটা আপার আসে নাই, আবার ওটা অটোমেটিক্যালি আসবে আপার কেসটা। যাই হোক, যদি কোনো সেল আমরা পরবর্তীতে নিতে চাই তাহলে এটা দিয়ে ডেটা স্প্লিট টেক্সট টু কলাম, সেটা কি হিসেবে যাবে? স্পেস, যেখানে কোনো স্পেস যদি থাকে তাহলে সেটা স্পেস আকারে চলে যাবে, স্পেস খান। তো আমরা আবার যদি এই কলামে যা যা আছে, এই কলামে যা যা আছে সেটা যদি আমরা স্প্লিট সেকেন্ড কলামে, সেটা কি স্পেস, স্পেস অনুসারে যাবে। তাহলে দেখেন এটা দূরে গেল কেন, এটার আগে অনেকগুলো স্পেস আছে, তিনটা চারটা স্পেস, 1 2 3 4টা স্পেস আছে, 4 নম্বর সেলে চলে গেছে। ওকে, এই যে এখানে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, তারপর 5 নম্বরে বসবে। এইটাই আর কি। তারপর আর কি আছে, আরো অনেক ফাংশন আছে, সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। সো এখানে ট্রিম দিয়েও করা যায়, এটা ট্রিম একটা ফাংশন আছে, সেটা দেখাইছি মনে হয়। সো আরো অনেকভাবে করা যায়। আপনারা প্রোডাক্ট ইনভেন্টরি শিট একটা তৈরি করবেন, সেখানে থাকবে কলামে প্রোডাক্ট নেম থাকবে, তারপর হচ্ছে ক্যাটাগরি নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, এরকম ফরম্যাটিং দিবেন, ভুল ডেটা ঠিক করবেন, আর শর্ত বেস্ট কালার দিবেন। শর্ত বেস্ট কালার মানে হচ্ছে কন্ডিশনাল বেস্ট, এই যে এইটা 100-র নিচে হলে 50, 100-এর নিচে হলে লাল কালার হবে ব্যাকগ্রাউন্ড, এরকম ফরম্যাটিং দিয়ে তৈরি করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।